তাহলে তোমাদের কতদিন যে লেকচারটা আমি করেছিলাম সেখানে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা করেছিলাম, বললাম একটু কিছুটা, তাই তো? এবার আজকে যেটা করব, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে একটা অংশ বাদ ছিল, যে বাকি ছিল, সেটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, স্তন গ্রন্থি। ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি, ম্যামারি গ্ল্যান্ড। তো ফিমেলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ম্যামারি গ্ল্যান্ড হচ্ছে একটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, গৌণ যৌন লক্ষণ, ঠিক আছে? একটা হয় মুখ্য যৌন লক্ষণ, আর ম্যামারি গ্ল্যান্ড যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার মানে হচ্ছে গৌণ যৌন লক্ষণ। এটার মানে যদি বলি, এটা হলো গৌণ যৌন লক্ষণ, গৌণ যৌন লক্ষণ। তার মানে কি হয় যে যখন আমি পড়িয়েছিলাম তোমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়িয়েছিলাম, মুখ্য যৌন লক্ষণ মানে কোনগুলো বলো তো? যেটা বললাম যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি থাকছে, ওই কি দেখলাম, ভাস ডিফারেন্স দেখলাম, বা ডিম্বনালী, জরায়ু দেখলাম, বা ইউটেরাস দেখলাম, ভ্যাজাইনা দেখলাম, এগুলোকে বলা হয় মুখ্য যৌন লক্ষণ। এগুলো ছাড়াও কিছু যৌন লক্ষণ দেখা যায় যেটাকে গৌণ যৌন লক্ষণ বলা হয়, যেগুলো ফিমেলের ক্ষেত্রে থাকছে যে ম্যামারি গ্ল্যান্ড হিসেবে, এবং এগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার বা গৌণ যৌন লক্ষণ। ম্যামারি গ্ল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। যে ম্যামারি গ্ল্যান্ড যেটা হয় সেটা হচ্ছে মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, পরিবর্তিত সোয়েট গ্ল্যান্ড, ঘর্মগ্রন্থি। এটাকে বলা হয় পরিবর্তিত ঘর্মগ্রন্থি, মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, পরিবর্তিত ঘর্মগ্রন্থি। ম্যামারি গ্ল্যান্ড আর একটা যদি বলা হয়, ম্যামারি গ্ল্যান্ড হচ্ছে অ্যাপোক্রাইন। ম্যামারি গ্ল্যান্ড হলো অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। মানে ম্যামারি গ্ল্যান্ডের ক্ষেত্রে যে ক্ষরণটা নির্গত হয়, ক্ষরণটা কীভাবে নির্গত হয়? যদি ক্ষরণটা দেখি, ম্যামারি গ্ল্যান্ডের ক্ষেত্রে যে সেলগুলো আছে, সে সেলগুলোর মধ্যে কি হয়, সেলের উপরের অংশটা ফেটে যায়, এবং কি হয়, এখানে উপরের অংশটা মিল্কের মাধ্যমে বেরিয়ে যায়। তাহলে এটা হচ্ছে উপরের অংশটা, এটা হচ্ছে সেল, আর এভাবে কি হচ্ছে, উপরের অংশটা মিল্ক, দুগ্ধ হিসেবে উপরের অংশটা ফেটে বেরিয়ে যায়। এটাকে বলা হয় অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। এটা মনে রাখবে, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। তো গ্ল্যান্ড তিন রকম হয়, ঠিক আছে? একটা হয় কি বলতো, যে একটা হয় কি মেরোক্রাইন গ্ল্যান্ড হয়, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড হয়, এরকম অনেক রকম গ্ল্যান্ড হয়। তো এখানে যে গ্ল্যান্ডটা আছে আর একটা হলোক্রাইন গ্ল্যান্ড হয়। তাহলে এই যে গ্ল্যান্ডটা আছে না, গ্ল্যান্ডে এটা সেলের উপরের অংশটা ফেটে বেরিয়ে যায়। যেমন ধরো আর একটা গ্ল্যান্ড থাকে যার নাম হচ্ছে হলোক্রাইন গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্রন্থি। সেখানে কি হয়, সেখানে যে ধরো সেলগুলো এভাবে আছে, এবং সেলগুলো কি টোটাল সেলটাই ক্ষরণ হিসেবে বেরিয়ে যাচ্ছে। সিবেসিয়াস গ্ল্যান্ডের ক্ষেত্রে হয়, সিবেসিয়াস মানে তৈল গ্রন্থি। তাহলে এই যে গ্রন্থিটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হলোক্রাইন গ্ল্যান্ড। এটা মনে রাখতে পারো, হলোক্রাইন গ্ল্যান্ড। কিছু গ্ল্যান্ডের কি হয়, কিছু গ্ল্যান্ডের ক্ষেত্রে কি হয়, ক্ষরণটা নির্গত হবে, রিলিজ হবে, কিন্তু সেলের কোনো ক্ষতি হবে না। তাহলে এটাকে বলা হয় মেরোক্রাইন গ্ল্যান্ড। এটা মেরোক্রাইন গ্ল্যান্ড, এগুলো মনে রাখতে পারো, এগুলো আর কিছু না, মনে রাখতে পারো। মেরোক্রাইন গ্ল্যান্ডে কী হয় বলো তো, গ্ল্যান্ডের কোনো ক্ষতি হবে না। যে সেলগুলো আছে না, এই সেলগুলো কী হয় বলো তো, সেলের কোনো ক্ষতি হবে না। জাস্ট এখানে ক্ষরণটা কী হবে, ক্ষরণটা এভাবে ডিফিউশনের মাধ্যমে, ব্যাপনের মাধ্যমে ক্ষরণটা রিলিজ হবে। তাহলে এটা এক্সাম্পল কার? এটা লালা গ্রন্থির এক্সাম্পল, লালা গ্রন্থি, ঠিক আছে? তো এটা আমি আলাদা করে একটা জায়গায় লিখে দিচ্ছি, গ্ল্যান্ডের না থাক, এটা লিখছি না। এটা মনে রেখো যে ম্যামারি গ্ল্যান্ড হলো একটা অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, যেখানে কি হয়, এই যে সেলগুলো আছে না, ম্যামারি গ্ল্যান্ডে যে সেলগুলো থাকে, সেগুলো হচ্ছে কি, তার উপরের অংশটা ফেটে ক্ষরণটা বেরিয়ে যায়। ক্ষরণ মানে মিল্ক, এখানে মিল্কটা সিক্রেট হয়ে যায়, বুঝতে পারলে তো? তাহলে এটা হয়। আর ম্যামারি গ্ল্যান্ড মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, পরিবর্তিত ঘর্মগ্রন্থি, এটা মনে রাখবা। আর ম্যামারি গ্ল্যান্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ইন ফিমেল, মহিলার ক্ষেত্রে এটা হয়। ম্যামারি গ্ল্যান্ডটা কি মহিলার ক্ষেত্রে থাকছে, এটা মনে রাখবে। ম্যামারি গ্ল্যান্ড মানে স্তন গ্রন্থি, তাই তো? তাহলে এটা বোঝা গেল, ঠিক আছে? এবার দেখো ম্যামারি গ্ল্যান্ডের একটা ছবি আঁকবো। এনসিইআরটিতে কেমন ছবি আছে একটা, সেরকম একটা ছবি আঁকার চেষ্টা করছি, দেখো কেমন হয়। একটা যদি ছবি এঁকে দেখি, যে ম্যামারি গ্ল্যান্ডের একটা যদি ছবি দেখি, একটা ডায়াগ্রাম যদি দেখি, তাহলে দেখো কি অংশ দেখবো একটু এখান। তাহলে যেটা দেখবো, দেখো কী কী অংশগুলো আমরা দেখতে পাবো। এটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড, এর ভেতরে অনেকগুলো লোবিউল থাকে, অনেকগুলো এরকম লোব থাকে। এখানে তিনটে লোব আমি আঁকলাম, এখানে আমি তিনটে লোব আঁকার চেষ্টা করলাম। তারপর এখানে কিছু মাসেল থাকছে, তারপর এখানে বোন থাকছে, রিবস থাকছে। এখানে রিবসের ভেতরেও মাসেল থাকে, থাকছে, এখানেও মাসেল থাকে। তাহলে এবার যেটা দেখবো,
দেখো তাহলে এটা একটা ম্যামারি গ্ল্যান্ডের ছবি, ঠিক আছে, ম্যামারি গ্ল্যান্ডের ছবি। এখানে যদি দেখি কি কি থাকে ম্যামারি গ্ল্যান্ডে, এটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি রিবস, এটা হলো রিবস। রিবসকে বাংলায় কি বলা হয়? মধ্যচ্ছদা বলা হয়, ঠিক আছে, এটা রিবস, রিবস থাকছে, এটা রিবস, এটা রিবস, এটা রিবস, এগুলো সব রিবস, তাই তো, রিবস থাকে। এবার দুটো রিবসের মাঝে একটা মাসেল থাকে, মাসেল, ওটাকে কি বলা হয়? ইন্টারকস্টাল মাসেল, এটাকে বলা হয় ইন্টারকস্টাল মাসেল। দুটো রিবসের মাঝে যে মাসেল বা পেশিটা থাকে এটাকে ইন্টারকস্টাল মাসেল বলা হয়, তাই তো, পঞ্জরাস্থি পেশি বলা হয়, এটা মনে রাখবা। এবার তারপর যেটা দেখতে পাচ্ছি এখানেও একটা মাসেল আছে, এটাকে বলা হয় পেক্টোরালিস মেজর মাসেল, পেক্টোরালিস মেজর মাসেল, মাসেল এগুলো মনে না রাখলেও হয়, তাও একবার দেখে নেবে যে রিবস থাকছে, রিবসের দুটো রিবসের মাঝে ইন্টারকস্টাল মাসেল। রেসপিরেটরি সিস্টেম ক্লাসটা মনে করেছিলে নাকি? তখন একটা জিনিস দেখেছিলে যে ওখানে এই ইন্টারকস্টাল মাসেলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনেই কিন্তু আমাদের যে শ্বাসকার্য সেটা চলে, এরকম জানি আমরা মনে হয়। তো যাই হোক, পেক্টোরালিস মেজর মাসেল এরকম মাসেল ছিল। এবার যেটা দেখতে পাচ্ছি দেখো এইখানে এটা দেখতে পাচ্ছি ম্যামারি গ্ল্যান্ডের ভেতরে এরকম কিছু লোব দেখতে পাচ্ছি, খণ্ড দেখতে পাচ্ছি, লোব, এগুলোকে বলা হয় ম্যামারি লোব, ম্যামারি লোব বলা হয়, ম্যামারি লোব। এবং এই ম্যামারি লোবের সংখ্যা 15 থেকে 20, 15 থেকে 20টা ম্যামারি লোব থাকছে। তো এখানে আমি কিন্তু 3টে দেখাচ্ছি, এখানে 3টে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে 15 থেকে 20টা হবে, বুঝতে পেরেছো তো? এটা হয়। এবার দেখো এই যে লোবগুলো আছে না, লোবের ভেতরে কি থাকে, লোবের ভেতরে কি থাকে দেখতে গেলে ছবিটা একটু বড় করে নেব, বড় করে দেখবো এর ভেতরে কি থাকে। সাপোজ আমি একটা একে দেখাচ্ছি তোমাদের, এর ভেতরে কি থাকছে দেখো। এর ভেতরে যেটা থাকে সেগুলোকে বলা হয় অ্যালভিওলাই, এরকম জিনিস থাকছে, অ্যালভিওলাই, অ্যালভিওলাই থাকছে এরকম। এটাও অ্যালভিওলাই, উপরেও অ্যালভিওলাই, উপরেও এভাবে থাকবে, সরি এটা ভুলে গেল, এটা এরকম। দেখো যেটা আঁকা হলো অংশগুলো চিহ্নিত করবো, হ্যাঁ, চিহ্নিত করলে জিনিসটা মোটামুটি ক্লিয়ার হবে। যে এখানে যদি দেখতে পাই তাহলে এইগুলোকে বলা হয় অ্যালভিওলাই। অ্যালভিওলে কিছু সেল থাকছে, কিছু সেল থাকছে, এই সেলগুলোর কাজই হচ্ছে মিল্ক সিক্রিট করা। এই যে সেলগুলো আছে, সেলগুলোর ফাংশন হচ্ছে মিল্ক সিক্রিট করা, মিল্ক সিক্রেশন, দুগ্ধ ক্ষরণ হয়। তাহলে এই জিনিসটাকে বলা হয় অ্যালভিওলাই, অ্যালভিওলাই, তাই তো। অ্যালভিওলাইয়ের ভেতরে দেখো একটা ফাঁকা জায়গা আছে, এটাকে লুমেন বলা হয়, লুমেন, লুমেন। অ্যালভিওলাইয়ের ভেতরে ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে লুমেন, বুঝতে পারলে তো, লুমেন। দেখো এবার যেটা হবে অ্যালভিওলাইগুলো যেটা দেখতে পাচ্ছি দেখো, অ্যালভিওলাই থেকে একটা ডাক্ট রিলিজ হচ্ছে, ডাক্ট, এই যে নালীটা, যে এই যে নালীটা আছে, এই নালীটা, এটাকে বলা হয় ম্যামারি টিউবিউল, ম্যামারি টিউবিউল, ম্যামারি টিউবিউল। তারপরে দেখো ম্যামারি টিউবিউল, এটা ম্যামারি টিউবিউল, এটা ম্যামারি টিউবিউল, এটা ম্যামারি, এই ছবিতে আরও ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা। ম্যামারি টিউবিউলগুলো দেখো যে নালীতে উন্মুক্ত হচ্ছে, এই যে নালীটা, সরি এটা ম্যামারি টিউবিউলটা যে নালীতে উন্মুক্ত হয় এটাকে বলা হয় ম্যামারি ডাক্ট, এটাকে বলা হয় ম্যামারি ডাক্ট, ম্যামারি ডাক্ট, ম্যামারি ডাক্ট। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করছো, যে এইরকম জায়গাতে এসে, এরকম জায়গাতে যে দেখতে পাচ্ছি না, যে এই নালীটা কি হচ্ছে, ম্যামারি ডাক্টগুলো বা ম্যামারি ডাক্ট যেখানে এসছে সামনের দিকে, সেই জায়গায় এসে কি হচ্ছে, একটা কি খোলা মতো একটা অঞ্চল তৈরি করছে, খোলা মতো একটা অঞ্চল, একটা, সেই অঞ্চলটাকে বলা হয় অ্যাম্পুলা। খোলা মতো যে অঞ্চলটা এটাকে বলা হয় অ্যাম্পুলা, অ্যাম্পুলা বলা হয়। এই অ্যাম্পুলাতে মিল্ক, যে মিল্কগুলো সিনথেসিস হচ্ছে এখানে টেম্পোরারি স্টোর থাকছে, অ্যাম্পুলা বলা হয় এটাকে, বুঝতে পারলে তো, অ্যাম্পুলা। এবার যেটা দেখতে পাচ্ছি অ্যাম্পুলা থেকে যে ডাক্টটা রিলিজ হচ্ছে এটাকে বলা হয় ল্যাক্টিফেরাস ডাক্ট, ল্যাক্টিফেরাস ডাক্ট, ল্যাক্টিফেরাস ডাক্ট, বুঝতে পারলে? তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, অ্যালভিওলাই, ম্যামারি টিউবিউল, ম্যামারি ডাক্ট, অ্যাম্পুলা, ল্যাক্টিফেরাস ডাক্ট, ঠিক আছে। এরকম ল্যাক্টিফেরাস ডাক্টটা দেখতে পাচ্ছি কি, ল্যাক্টিফেরাস ডাক্টটা নিপিলে উন্মুক্ত হচ্ছে, এটা নিপিল, নিপিল, বুঝতে পারলে জিনিসটা? তাহলে এগুলো এইরকম অ্যানাটমি দেখা যায়, এরকম জিনিস দেখা যায়। তাহলে কী কী দেখলাম দেখো একবার, যে ম্যামারি, যদি ছবিটাকে একটু এ করে দেখি আমরা, দেখো ম্যামারি লোব দেখতে পাচ্ছি, যে ম্যামারি গ্ল্যান্ডের ভেতরে আছে ম্যামারি লোব। ম্যামারি লোবের সংখ্যা সাধারণত কটা হয়, 15 থেকে 20টা, 15-20টা হয়। এবং কি হয়, আমি 3টে এঁকেছি এখানে, তাই তো। এবং দেখো এই লোবের ভেতরে কি আছে, অ্যালভিওলাই আছে। অ্যালভিওলাই যে সেলগুলো আছে না, এই সেলগুলোই কিন্তু মিল্ক সিক্রেট করে,
সেলগুলোই মিল্ক সিক্রেট করে। এবং বললাম না যে এখানে যে সেলগুলো থাকে সেটাকে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড বলা হয়, মানে এখানে যে গ্ল্যান্ডটা আছে না, সেই সেলগুলো আছে না, সেলগুলো এভাবে কী হয়, সেলের অগ্রভাগটা এভাবে ফেটে যায়, ফেটে গিয়ে মিল্ক হয়ে অগ্রভাগটা বেরিয়ে যায়, এটা হচ্ছে মিল্ক। তাহলে এই যে গ্ল্যান্ডটা, এটাকে অ্যাপোক্রাইন গ্ল্যান্ড বলা হয় এই জন্য, ঠিক আছে। এবার কি হয়, মিল্কগুলো সব এখানে স্টোর থাকছে। আচ্ছা আমি এখানে একটা কালারে দেখাচ্ছি, সাপোজ কালারটা নিচ্ছি, দেখছি, দেখো তাহলে মিল্ক রিলিজ হলো, মিল্ক রিলিজ হচ্ছে এবং রিলিজ হয়ে কী হচ্ছে, মিল্কগুলো এখানে স্টোর থাকছে, মিল্ক এটা। এবার কি হচ্ছে, মিল্কটা কি সামনের দিকে যাবে, সামনের দিকে কে আছে, মেমারি টিউবিউল আছে, মেমারি টিউবিউল, মেমারি টিউবিউলের মাধ্যমে মিল্কগুলো যাচ্ছে। এবং কি মেমারি টিউবিউলের মাধ্যমে কোথায় যাচ্ছে, মেমারি ডাক্ট আছে, মেমারি ডাক্টের থ্রু যাচ্ছে, মেমারি ডাক্টের থ্রু যাচ্ছে, এভাবেও যাচ্ছে। এবং কি হচ্ছে, এইরকম জায়গাতে মানে কি অ্যাম্পুলা, অ্যাম্পুলা একটা ফোলা অঞ্চল, সোলেন একটা ফোলা অঞ্চল, ফোলা অঞ্চলে কি হয় যে মিল্কগুলো সেগুলো সব স্টোর থাকছে, মিল্কগুলো এখানে স্টোর থাকছে। এবার কী হবে, স্টোর থাকছে, তারপরে যখন একটা বেবি সাক করবে, নিপেল সাক করবে, তখন কি হবে, মিল্ক যেগুলো আছে সেগুলো কি হবে, আবার কি হবে, ল্যাকটিফেরাস ডাক্টের থ্রু সামনের দিকে যাবে, ল্যাকটিফেরাস ডাক্টের থ্রু সামনের দিকে যাচ্ছে এইভাবে মিল্কটা। এবং কী হচ্ছে, আলটিমেট যখন বেবি সাক করছে তখন কি হবে, যখন বেবি একটা সাক করবে, দুগ্ধপান করবে, তখন বেবির দেহে সে মিল্কটা যাবে, তাই তো। এভাবে হচ্ছে নিপিলের মাধ্যমে। কারণ নিপিলে কী হচ্ছে, নিপিলে ছোটো ছোটো ছিদ্র আছে, যে পোর আছে ছোটো ছোটো, যার মাধ্যমে কিন্তু মিল্কগুলো সিক্রেট হচ্ছে, তাই তো, এরকম হয়। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। এবার একটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে মেমারি গ্ল্যান্ডে কী হয়, মেমারি গ্ল্যান্ডে কী হয়, কিছু এই যে গ্ল্যান্ড তো আছে, আমরা দেখলাম গ্ল্যান্ড আছে এখানে, যে গ্ল্যান্ডগুলো কি বললাম, যে এই যে লুমেন, অ্যালভিওলাই, এই গ্ল্যান্ডগুলো কী করছে, মিল্ক সিক্রেট করছে, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। এবং কি আছে এখানে, কিছু ফ্যাটি টিস্যু, এখানে যদি বলি তাহলে এখানে এটা হয় কিছু এরকম ফ্যাটি টিস্যু থাকে, ফ্যাটি টিস্যু, মেমারি গ্ল্যান্ডে এরকম কিছু ফ্যাটি টিস্যু থাকছে। তাহলে এগুলো হলো ফ্যাটি টিস্যু, ওর দিকে ওইভাবে থাকবে ফ্যাটি টিস্যু। তাহলে মেমারি গ্ল্যান্ডে থাকছে ফ্যাটি টিস্যু, স্কিনের নিচে এরকম ফ্যাটি টিস্যু থাকছে। এবং এই ফ্যাটি টিস্যুর অ্যামাউন্ট ভ্যারিয়েবল হয়, বিভিন্ন ফিমেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ভ্যারিয়েবল হয়। তাহলে এটা হচ্ছে ফ্যাটি টিস্যু, ফ্যাটি টিস্যু, তাই তো। তাহলে ফ্যাটি টিস্যু আছে আর গ্ল্যান্ড আছে, এটা নিয়ে মেমারি গ্ল্যান্ড তৈরি হচ্ছে, তাই তো, এটাই হয়। তাহলে এটাই হচ্ছে অ্যানাটমি, বুঝতে পারলে, অ্যানাটমি। এবার দেখো, যদি আমরা এই জিনিসটাকে আমরা পাথওয়েটা দেখি, মানে অ্যাকচুয়ালি মিল্ক যে সিক্রেট হবে সেটা কোন কোন পথের মাধ্যমে যাবে সেটা যদি দেখি, দেখো পাথওয়ে, পাথওয়ে, পাথওয়ে যদি দেখি তাহলে কি হবে, প্রথমে কি হয়, অ্যালভিওলাই, অ্যালভিওলাই, অ্যালভিওলাই মিল্ক সিনথেসিস হচ্ছে, তাই তো, সিনথেসিস হচ্ছে। অ্যালভিওলাই থেকে মেমারি টিউবিউল, মেমারি টিউবিউল, মেমারি টিউবিউল, মানে মিল্কটা এখন মেমারি টিউবিউলে গেল। তারপরে যদি হয় তাহলে মেমারি ডাক্ট, মনে পড়ছে তো, মেমারি ডাক্ট, মেমারি টিউবিউলের পরে হচ্ছে মেমারি ডাক্ট, মেমারি ডাক্টে গেল। মেমারি ডাক্ট থেকে কোথায় যাবে বলো তো, অ্যাম্পুলা, মেমারি ডাক্ট থেকে অ্যাম্পুলা, অ্যাম্পুলা থেকে যেটা হচ্ছে, মেমারি ডাক্ট থেকে অ্যাম্পুলায় যাচ্ছে ল্যাকটিফেরাস ডাক্ট, ল্যাকটিফেরাস ডাক্ট, ল্যাকটিফেরাস ডাক্টে যাচ্ছে। ল্যাকটিফেরাস ডাক্ট থেকে নিপিলে যাবে, নিপেল, নিপিল, নিপিলে যাবে। তারপরে আউটসাইড, বাচ্চার দেহে যাবে, তাই না, আউটসাইড বলতে গেলে বাচ্চার দেহে যাচ্ছে, আউটসাইড। পাথওয়েটা বুঝতে পারলে তো। তাহলে এইভাবে পাথওয়ে, অ্যালভিওলাই, অ্যালভিওলাই থেকে মেমারি টিউবিউল, মেমারি ডাক্ট, অ্যাম্পুলা, ল্যাকটিফেরাস ডাক্ট, নিপল, তারপর আউটসাইড। আউটসাইড মানে যখন বেবি সাক আউট করবে, যখন একটা বাচ্চা দুগ্ধপান করবে তখন বাচ্চার দেহে যাবে এটা। তাহলে এটা বুঝতে পারলে। এবার দেখো, কিছু হরমোনের রোল দেখব, রোল অফ সাম হরমোন, কিছু হরমোনের রোল দেখব, কিছু হরমোনের রোল দেখব। দুটো হরমোনের নাম যদি বলি, একটা ইস্ট্রোজেন, একটা প্রজেস্টেরন। এক নাম্বার ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন, প্রজেস্টেরন, দুটো হরমোন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন। এরা কি করে, এদের যে রোলটা, এরা যেটা করে কি বলতো, মেমোরি গ্ল্যান্ডে ডেভেলপমেন্ট করছে। তাহলে এদের যে কাজটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেমোরি গ্ল্যান্ড, এর কাজ হলো ডেভেলপমেন্ট মানে বিকাশ, তাই তো, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ মেমোরি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ডে ডেভেলপমেন্ট করছে, এটা এর ফাংশনটা, রোলটা, ডেভেলপমেন্ট মেমোরি গ্ল্যান্ড। সে মেমোরি গ্ল্যান্ড মানে মনে রাখবা, মেমোরি গ্ল্যান্ড বলতে গেলে কিন্তু যে ফ্যাটি টিস্যু ডেভেলপমেন্ট করতে পারে, ফ্যাট যেগুলো সঞ্চিত থাকে, ফ্যাটি টিস্যু, প্লাস বলতে পারি যে ওই লোবগুলো আছে না, লোব, লোব, এদের ডেভেলপমেন্ট করে, বুঝতে পারলে, ফ্যাটি টিস্যু, লোব, এটা করছে। তাহলে কী হয়, যে পিউবার্টির পরে মহিলাদের ক্ষেত্রে কী হয়, যে মেমোরি গ্ল্যান্ডের সাইজটা ইনক্রিজ হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরনের জন্য, বুঝতে পারলে। প্রজেস্টেরনের জন্য কী হয় বলো, ইস্ট্রোজেন মানে কী হয়, পিউবার্টির পরে ইস্ট্রোজেনের জন্য ইনক্রিজ হয়,
কিন্তু যখন কি হয় বলতো, যখন একটা মা যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে, যে লোবগুলো দেখালাম না, লোবগুলো সাইজ ইনক্রিজ হয়, সেলের ডেভেলপমেন্টটা আরও ভালো হয়, সাইজটা ইনক্রিজ হয়, যাতে কি হয় বলতো আর বেশি যখন বাচ্চাটা ডেলিভার হবে তারপরে যেন নিউট্রিশনটা ঠিকঠাক পায়, দুগ্ধটা যেন পায় ঠিক মতো। তাহলে এগুলোর জন্য রেসপন্সিবল দুটো হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। বুঝতে পারলে তো? প্রোজেস্টেরন। তো আর একটা হরমোনের যদি রোল বলি, 2 নম্বর যদি হরমোনের রোল বলি, তাহলে যেটা হচ্ছে প্রোল্যাকটিন। খুব ইম্পর্টেন্ট, প্রোল্যাকটিন এটা একটা হরমোন। এই হরমোনটার প্রভাবে কি হয়, মিল্ক সিনথেসিস হয় অ্যান্ড সিক্রেশন হয়, মানে দুগ্ধ যে উৎপন্ন হয় না সেটা প্রোল্যাকটিনের জন্য হয়। তাহলে এটা হচ্ছে এই হরমোনের রোল হচ্ছে কি, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ মিল্ক। তাহলে প্রোল্যাকটিন হরমোন রেসপন্সিবল কি, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন, তৈরি হবে এবং সিক্রিট হবে, এটার জন্য রেসপন্সিবল হচ্ছে প্রোল্যাকটিন। যে বলো তো প্রোল্যাকটিনটা কোথা থেকে খরিত হয়, সিক্রিট কোথা থেকে হয় বলো তো? প্রোল্যাকটিন কোথা থেকে সিক্রিট হচ্ছে বলো? প্রোল্যাকটিনটা অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে, তাই তো? অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে। তাহলে এটা সিক্রেটেড ফ্রম অ্যান্টিরিয়র পিটুইটারি, অগ্র পিটুইটারি থেকে খরিত হচ্ছে। বুঝতে পারলে তো? তাহলে এটা হচ্ছে। আর একটা হরমোনের রোল যদি দেখি, 3 নাম্বার, আর একটা হরমোনের রোল হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনের রোল কি, যখন একটা বাচ্চা নিপিল সাক করে তখন কি হয় বলো তো, তখন অক্সিটোসিন রিলিজ হয়। অক্সিটোসিন রিলিজ হলে কি হবে, রিলিজ হলে কি বলো তো, মানে যে মিল্কটা হয়ে আছে, স্টোর হয়ে আছে না অ্যাম্পুলাতে, তখন মিল্কটা বাচ্চার দেহে যাবে। তাহলে এটাকে বলা হয় মিল্ক ইজেকশন হরমোন। মিল্ক ইজেক্ট হয়, আচ্ছা, মিল্ক ইজেকশন হরমোন এরকম হচ্ছে, মিল্ক ইজেকশন হরমোন। বুঝতে পারলে? মিল্ক ইজেকশন বলতে গেলে যেটা হচ্ছে যে মিল্কটা কী করলো, প্রোল্যাকটিনের জন্য যেটা সিনথেসিস হলো বা সিক্রিট হলো, সেই মিল্কটা দেহের বাইরে বেরোবে। মানে যখন বাচ্চা নিপল সাক করবে তখন বেরোবে, তখন অক্সিটোসিন রিলিজ হয়। অক্সিটোসিন রিলিজ হলে কী হবে, তখন মিল্কটা এভাবে কী হচ্ছে, বাচ্চার দেহে আসবে, তাই তো? এরকম হয়। তাহলে এটা অক্সিটোসিনের কাজ। তাহলে কী দেখলাম কাজগুলো? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কী করে, ডেভেলপমেন্ট অফ ম্যামারি গ্ল্যান্ডের বৃদ্ধি ঘটাচ্ছে, স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটাচ্ছে। তারপর কি দেখতে পাচ্ছি, প্রোল্যাকটিন কী করছে, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ মিল্ক ফ্রম, আচ্ছা এটা হচ্ছে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ মিল্ক, মানে এটা হয় কি, এ দুগ্ধ উৎপাদন করছে, দুগ্ধ তৈরি করছে এটা। আর এখানে অক্সিটোসিন যেটা দেখলাম, মিল্ক ইজেকশন হরমোন, মানে কি বলতো, এটা কি হয়, দুগ্ধটা যখন মায়ের দেহ থেকে বাচ্চার দেহে যায় তখন অক্সিটোসিনটা নির্গত হয়, একটা সিগন্যাল যায়। তখন কী হয় বলতো, যেটা হয় যে যদি দেখি এখানে ছবি একটা, তারপরে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। দেখো এটা অক্সিটোসিনটা মিল্ক ইজেকশন হরমোন। কোথা থেকে অক্সিটোসিন রিলিজ হয়, সিক্রেটেড ফর্ম বা রিলিজড ফর্ম কোথা থেকে রিলিজ হয় বলো তো, পোস্টেরিয়র পিটুইটারি। বুঝলে? অক্সিটোসিনটা পশ্চাৎ পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। বুঝতে পারলে? তাহলে কি হলো, প্রোল্যাকটিনটা সিক্রেট হচ্ছে কি থেকে, অ্যান্টিরিয়র পিটুইটারি, অগ্র পিটুইটারি। আর অক্সিটোসিনটা সিক্রেট হচ্ছে, রিলিজ হচ্ছে কোথা থেকে, পোস্টেরিয়র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি থেকে। তাহলে দেখো এখানে, তাহলে যেটা হবে, যদি আমরা এটা অ্যালভিওলাই, এই যে লোবগুলো যদি দেখি, তাহলে এখানে অ্যালভিওলাই আছে এভাবে, যাই হোক এভাবে আছে, অ্যালভিওলাই আছে। তাহলে কী হবে, যদি আমরা দেখি ছবিটা, তাহলে কেমন দেখবো, যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি, এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। তাহলে কী হবে, যখন মিল্ক সিনথেসিস করাতে হবে তখন কী হয় বলো তো, অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে একটা হরমোন রিলিজ হচ্ছে যার নাম প্রোল্যাকটিন, PRL, প্রোল্যাকটিন, এবং এটা গিয়ে কাজ করছে এখানে, যার ফলে কী হচ্ছে, মিল্কটা সিনথেসিস হচ্ছে। আমার এখানে অ্যালভিওলার উপর গিয়ে কাজ করছে, মিল্কটা তৈরি হচ্ছে খুব ভালো, জমা হচ্ছে এখানে, মিল্কটা জমা হচ্ছে অ্যাম্পুলাতে গিয়ে জমা হচ্ছে। ঠিক আছে, এবার যখন একটা বাচ্চা, সাপোজ একটা বাচ্চা যখন জিনিসটা কি মিল্কটা সাক করবে একটা বাচ্চা সাপোজ, তখন যেটা হবে, তখন কি হবে, তখন রিলিজ হবে পোস্টেরিয়র পিটুইটারি থেকে একটা হরমোন কি, অক্সিটোসিন রিলিজ হবে। অক্সিটোসিনটা তখন রিলিজ হয়ে কী করবে, কাজ করবে ম্যামারি গ্ল্যান্ডের উপর। এই ম্যামারি গ্ল্যান্ডের উপর এখানে কন্ট্রাকশন হবে স্মুথ মাসেলের, যার ফলে মিল্কটা যেটা হলো সেটা এখন বাচ্চার দেহে এভাবে প্রবেশ করবে। হরমোনাল রোল বুঝতে পারলে তো? তাহলে এইভাবে হয়। কারণ এখানে কিন্তু মোটামুটি 4টে হরমোনের রোল দেখলাম, তাই তো? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা পাবেই, যে কোন হরমোন কি দুগ্ধ উৎপাদন করে, তখন তোমার অ্যান্সার হবে প্রোল্যাকটিন। দুগ্ধ ক্ষরণ মানে যখন বাচ্চা দুগ্ধ পান করে তখন দুগ্ধ ক্ষরণ অক্সিটোসিন, তার মানে ইজেকশনের জন্য অক্সিটোসিন হচ্ছে। ঠিক আছে, অক্সিটোসিন, এটা মনে রাখবা। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, তারপর দেখব। তারপর যেটা হচ্ছে একটা এনসিইআরটিতে জিনিসগুলো একটু দেখে নেবো, এনসিইআরটিতে কী দেওয়া আছে জিনিসগুলো একটু দেখবো। দেখো তাহলে, দেখো ছবিটা, দেখো এখানে ছবিটা আমরা দেখব।
দেখো আমি এটা বললাম যে এখানে বললাম ফ্যাট মানে হচ্ছে কিন্তু ফ্যাটি টিস্যু যেটা বললাম, তাহলে ফ্যাট থাকছে, দেখো ফ্যাট থাকছে, এই যে এই সাইডে ফ্যাট থাকছে, ফ্যাটের অ্যামাউন্ট ভ্যারিয়েবল হয়, ডিপেন্ড করছে, তাই না, ভ্যারিয়েবল হয় ফ্যাটের অ্যামাউন্ট। তারপর দেখো মেমারি লোব যেটা দেখলাম, এইগুলো লোব, খণ্ড মেমারি লোব, এবং এর সংখ্যা কি বললাম, সংখ্যা আছে 15 থেকে 20টা, না 15 থেকে 20টা মেমারি লোব, তাই তো। তারপর কি দেখতে পাচ্ছি, অ্যালভিওলাই, যে অ্যালভিওলাই কি বললাম, লোবের ভেতরে থাকে অ্যালভিওলাই, তাহলে এরকম জিনিস দেখলাম যে এরকম লোব দেখলাম, এবং এখানে আছে এরকম অ্যালভিওলাই থেকে তো মিল্ক সিক্রেট হচ্ছে, এখানে লুমেন ছিল, তাহলে এটা অ্যালভিওলাই, তাহলে অ্যালভিওলাই হলো। তারপর মেমারি ডাক্ট, তার আগে মেমারি টিউবিউল ছিল, ওটা পয়েন্ট দেয়নি, মেমারি টিউবিউল, তারপর মেমারি ডাক্ট, তারপর অ্যাম্পুলা, খোলা যে অঞ্চলটা এটাকে অ্যাম্পুলা বলছি, তারপরে কি ল্যাক্টিফেরাস ডাক্ট, তারপরে নিপিল। হ্যাঁ, আর একটা জিনিস যে কী হয় দেখতে, যখন দেখা হয় মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রে কি হয়, যে নিপিলের আশেপাশে একটা পিগমেন্টেড এরিয়া থাকে, পিগমেন্টেড এরিয়া, যেটাকে অ্যারিওলা বলা হয়। অ্যারিওলা হচ্ছে একটা পিগমেন্টেড এরিয়া, কি পিগমেন্টেড এরিয়া অ্যারাউন্ড নিপিল, তাই তো। নিপিলের পাশে একটা পিগমেন্টেড এরিয়া থাকে যেটাকে অ্যারিওলা বলা হয়, ঠিক আছে, পিগমেন্টেড এরিয়া, ডার্ক কালারের অ্যারিওলা এটা থাকছে, এটাও দেখলাম। তারপর কি বললাম, পেক্টোরালিস মেজর মাসেল দেখলাম, এই মাসেলটা পেক্টোরালিস মেজর। তারপর রিবস দেখলাম, রিবসের মাঝে মাসেল থাকছে, দুটো রিবসের মাঝে যে মাসেল থাকে, এই মাসেলটার নাম কি বললাম বলো দেখি, ইন্টারকস্টাল মাসেল, তাই তো। দুটো রিবসের মাঝে যে মাসেল থাকে সেটাকে কি বলা হয়, ইন্টারকস্টাল মাসেল। তাহলে এই জিনিসগুলো, তাহলে ছবিটা টোটাল বোঝা গেল তো, ঠিক আছে। ছবিটা যদি বোঝা যায় তাহলে দেখো পরেরটা দেখবো। দেখো তাহলে কী জিনিস বলছে, দেখো যেটা বলছে যে এ ফাংশনাল ম্যামারি গ্ল্যান্ড ইজ ক্যারেক্টারিস্টিক অফ অল ফিমেল ম্যামাল, মানে ম্যামালের ক্ষেত্রে, প্রত্যেকটা ফিমেলের ক্ষেত্রে একটা ফাংশনাল ম্যামারি গ্ল্যান্ড থাকে, তাই তো। ফাংশনাল ম্যামারি গ্ল্যান্ড থাকছে। ফাংশনাল কেন বলছে, কারণ এখান থেকে পরবর্তীতে কী হতে পারে, এখান থেকে কিন্তু মিল্ক সিক্রেট হতে পারে, কারণ এখানে কি মিল্ক ফর্মেশন হয়, এই জন্য ফাংশনাল বলেছে, তাই না। মেলের ক্ষেত্রে কি নন ফাংশনাল হয়, যাই হোক না কেন, অল ফিমেল। তারপর দেখো ম্যামারি গ্ল্যান্ড আর পেয়ার্ড স্ট্রাকচার দুটো থাকছে, যেটাকে ব্রেস্ট বলা হয়। কন্টেন গ্ল্যান্ডুলার টিস্যু, যেগুলোকে বললাম না অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, কিছু গ্ল্যান্ড থাকে যেগুলো থেকে মিল্ক সিক্রেট হয়, গ্ল্যান্ডুলার টিস্যু। অ্যান্ড ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট, মানে ফ্যাট থাকছে বা ফ্যাটি টিস্যু থাকে, কিন্তু ভ্যারিয়েবল অ্যামাউন্ট ডিপেন্ড করছে এটা, তাহলে ভ্যারিয়েবল অ্যামাউন্ট মানে কম বেশি থাকতে পারে ফ্যাটটা। দেখো দি গ্ল্যান্ডুলার টিস্যু অফ ইচ ব্রেস্ট ইজ ডিভাইডেড ইন্টু 15 to 20 ম্যামারি লোবিউল। বললাম না এখানে এরকম লোবিউল থাকছে ম্যামারি গ্ল্যান্ডের ভেতর, লোবিউলগুলো বা লোব যেগুলো হয়, লোবসের সংখ্যা হচ্ছে 15 থেকে 20টা। কন্টেন্ট ক্লাস্টার অফ সেল কল্ড অ্যালভিওলাই, বললাম না অ্যালভিওলাই বলা হয় এগুলোকে, তাহলে এখানে থাকছে যেটা, যে থাকছে কি অ্যালভিওলাই থাকছে, অ্যালভিওলাই থেকে তো মিল্ক সিক্রেট হচ্ছে। দিস সেল অফ অ্যালভিওলাই সিক্রেট মিল্ক, সেটাই বলছে হুইচ ইজ স্টোরড ইন ক্যাভিটি লুমেন, মানে কি হচ্ছে এইখানে একটা বললাম না লুমেন বলে একটা অঞ্চল আছে, লুমেন, তাহলে এই লুমেনে মিল্কটা সিক্রেট মানে হচ্ছে, জমা হচ্ছে, তাই তো, লুমেন, এটা দেখলাম। তারপর দেখো অ্যালভিওলাই ওপেন ইন্টু ম্যামারি টিউবিউল, এটা বলা হলো তো, অ্যালভিওলাইটা ম্যামারি টিউবিউলগুলো ম্যামারি ডাক্ট, এরকম জিনিস বলা হয়েছিল, তাহলে অ্যালভিওলাই ওপেন ইন্টু ম্যামারি টিউবিউল। তারপর ম্যামারি টিউবিউল জয়েন টু ফর্ম ম্যামারি ডাক্ট, সেভারাল ম্যামারি ডাক্ট জয়েন টু ফর্ম ওয়াইডার ম্যামারি অ্যাম্পুলা। অ্যাম্পুলা বলে একটা অঞ্চল বললাম, ওয়াইডার মানে কি এরকম ফোলা মতো ছিল অঞ্চলটা, এটাকে অ্যাম্পুলা বলা হলো। এটাও বলা হলো তোমাদের হুইচ কানেক্টেড টু ল্যাক্টিফেরাস ডাক্ট, যে একদম শেষে নিপিলের কাছে যে ডাক্টটা ছিল ল্যাক্টিফেরাস ডাক্ট, থ্রু হুইচ মিল্ক ইজ সাকড আউট। তাহলে কী হচ্ছে, নিপিলটার সাথেই যুক্ত হয়ে আছে ল্যাক্টিফেরাস ডাক্ট। তাহলে সাকড আউট মানে একটা যখন বেবি কী করে, সাক করে, তখন কি হচ্ছে, তখন এই ল্যাক্টিফেরাস ডাক্টের থ্রুই মিল্কটা বেবির দেহে যাবে, তাই না। মানে এটা বলছে সাকিং করার সময় যখন বেবি সাক করছে, তখন যে মিল্কটা অ্যাকচুয়ালি ল্যাক্টিফেরাস ডাক্টে আছে সেটা বেবির দেহে চলে যাবে। বোঝা গেল জিনিসগুলো, তাহলে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ম্যামারি গ্ল্যান্ডের এটুকুই আছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস পড়বো, গ্যামেটোজেনেসিস, ঠিক আছে। গ্যামেটোজেনেসিস টপিক একটা, সেটা এখন পড়বো, দেখো সেটা